আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমাদের যে নির্ধারিত অ্যাসাইনমেন্টটি আছে এটি দেওয়া আছে। তোমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি অ্যাসাইনমেন্ট আছে, এটি সমাধান সম্পূর্ণ পেতে ভিডিওটি দেখতে থাকো। তো তোমাদেরকে উত্তরটি দেখানোর পূর্বে তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে নাও, আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের যে উত্তরটি এটি মোটামুটি অনেকটা বড় আকারের, সেই কারণে আমি আর প্রশ্ন শুনিয়ে বিলম্ব করছি না। তোমাদের যে নির্ধারিত কাজ এখানে কর্মপরিকল্পনা এটা পুরো সম্পূর্ণ সমাধান করা আছে। এখানে যেভাবে আছে সরাসরি তোমরা হুবহু উঠিয়ে নেবে, ঠিক আছে। কর্মপরিকল্পনা: সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে যা করণীয়। একজন সুনাগরিকের কয়েকটি ভালো গুণ থাকতে হয়, কারণ নাগরিকদের আচরণের উপর নির্ভর করে রাষ্ট্রের ভবিষ্যৎ। সুতরাং যে গুণগুলো একজন সুনাগরিকের অবশ্য থাকা দরকার বা করণীয় তা নিচে দেওয়া হলো। 1 নম্বরে বুদ্ধি, 2 নম্বর আত্মসংযম, 3 নম্বর বিবেক বিচার। বুদ্ধি: একজন সুনাগরিকের প্রথম গুণ হচ্ছে জ্ঞান বা বুদ্ধি। বুদ্ধির সঠিক প্রয়োগের মাধ্যমে একজন নাগরিক রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করতে পারে। বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করে দক্ষতার সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়নে সফলতা সহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নাগরিকের বুদ্ধিমান হওয়ার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে সঠিক শিক্ষা অর্জন করা। 2 নম্বর হচ্ছে আত্মসংযম। একজন সুনাগরিকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে আত্মসংযম। নাগরিকের অসৎ কার্যগুলি যেমন দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা ইত্যাদি অনৈতিক কাজ থেকে বিরত রাখে। সুনাগরিক হওয়ার জন্য আত্মসংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মসংযম একজন নাগরিককে দেশ ও সমাজের সাথে কাজ করতে এবং নিয়মাবলী মেনে চলতে অনুপ্রাণিত করে। আত্মসংযম অন্যের মতামতকে শ্রদ্ধা করতে শেখায় এবং নিজের স্বার্থের চাইতে দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া শেখায়। তাই একজন সুনাগরিককে অবশ্যই আত্মসংযম অর্জন করতে হবে। 3 নম্বর বিবেক বিচার। একটি কথা আছে, বিবেকী মানুষের আদালত। সুতরাং একজন নাগরিককে শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলেই হয় না, তাকে হতে হয় বিবেকবান এবং বিচার সম্পন্ন। কারণ বিবেক বিচার হলো ভালো মন্দের জ্ঞান ও দায়িত্ব কর্তব্যের জ্ঞান। বিবেক সুনাগরিকের জাগ্রত শক্তি, অতএব নাগরিক নিজে বিবেকবান হলে অন্যদেরও বিবেক বুদ্ধি সম্পন্ন হতে উৎসাহিত করবে। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য আমার পরিকল্পনা: একজন সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই আমাকে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে। নিচে আমার পরিকল্পনাটি দেওয়া হলো। সঠিক শিক্ষা অর্জন: নিজেকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমি অবশ্যই সুশিক্ষা অর্জন করব। 2 নম্বর সুনাগরিকের কার্যাবলী সম্পর্কে জানা। সুনাগরিকের কার্যাবলী ভালোভাবে জানবো এবং এগুলো নিজের জীবনে কাজে লাগাবো। 3 নম্বর আত্মসংযমী হওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। কখনোই দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা ও পক্ষপাতিত্ব ইত্যাদি কাজে জড়িত হব না এবং এর তীব্র বিরোধিতা করব। 4 নম্বর আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। দেশের নিয়ম কানুন মেনে চলব এবং কোনো বিশৃঙ্খলা করব না। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হব। প্রতিনিধি নির্বাচন। 5 নম্বর প্রতিনিধি নির্বাচন। একজন সুনাগরিক হিসেবে আমাকে অবশ্যই দেশ পরিচালনার দায়িত্বে দিতে হবে এমন কাউকে, যে দেশের স্বার্থে অনৈতিক পন্থা অবলম্বন না করে সঠিক পথে দেশকে এগিয়ে নিয়ে যাবে। স্বেচ্ছাসেবামূলক কাজ। 6 নম্বর স্বেচ্ছাসেবামূলক কাজ। স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করব এবং দেশের মানুষের উপকারে যথাসাধ্য চেষ্টা করব। উপরোক্ত কার্যাবলী গ্রহণ করে আমি একজন দেশের সুনাগরিক হতে পারব। নির্বাচনী আচরণবিধি। নির্বাচন হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে দেশের নাগরিকগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের উপযুক্ত প্রতিনিধি বাছাই করে। সঠিকভাবে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই একটি নির্বাচনী আচরণবিধি তৈরি করতে হয়, কারণ অস্বাভাবিক ও শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত। আমাদের এলাকার নির্বাচন আচরণবিধি নিচে দেওয়া হলো। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা হয় না। দেওয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো হয় না। কোনো রাস্তায় বা সড়কে জনসভা করা হয় না। পোস্টার বা প্ল্যাকার্ড রশিতে ঝুলানো হয়। প্রচারের জন্য কোনো কোনো গেট তৈরি বা কোনো প্রকার আলোকসজ্জা করা হয় না।
মোটরসাইকেল বা কোনো প্রকার যানবাহনে মিছিল করা হয় না। নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার, খাদ্য বা পানীয় পরিবেশন করা হয় না। ক্যাম্প করে টিভি, ভিসিআর দেখানো হয় না ইত্যাদি। উপরোক্ত নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে আমাদের এলাকায় সবগুলো জাতীয় ও স্থানীয় নির্বাচন পরিচালিত হয়। তো বন্ধুরা, আশা করছি তোমাদের কাছে তোমাদের ভিডিওটি অনেক উপকারে আসবে। এখানে সবগুলো উত্তর খুব সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা ভিডিওটি থামিয়ে থামিয়ে উঠিয়ে নেবে। তবে নির্বাচনী আচরণবিধি যেটি দেওয়া আছে এটি আসলে সম্পূর্ণভাবে মানা হয় না, কিন্তু আমাদের যেহেতু প্রশ্নের আলোকে উত্তর দিতে হবে সেহেতু আমরা যেগুলো হয় না বা হয় সেগুলো দিয়ে দিছি। তোমরা নিশ্চয়ই জানো বর্তমান নির্বাচন পদ্ধতি কীভাবে হয়, কেউ ভোট দিতেই যায় না। তো এইদিকে আমি আর কথা বাড়াচ্ছি না। আশা করছি তোমাদের ভিডিওটি উপকারে আসছে। যদি উপকারে এসে থাকে ভিডিওটিতে একটি লাইক করবে এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাবে এবং এই ভিডিওটি বেশি বেশি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।